আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের বিদ্যুৎ সমস্যার সমাধান, এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে। তো আমরা যারা অনলাইন ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, আমাদের দুইটি মৌলিক অধিকার আছে। আমি যেটা মনে করি অধিকার বা প্রয়োজন যেটাই বলেন না কেন, তার একটি হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আর দ্বিতীয়টি হচ্ছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট। তো আসলে ইন্টারনেট সমস্যাটা কিছুটা সমাধান হয়েছে বলে মনে হয়। যে কারেন্ট যদি নাও থাকে, তো দেখা যাচ্ছে যে মোবাইল ডাটা দিয়ে কাজ চালানো যায়, বা দেশের প্রত্যন্ত এলাকায় এখন ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই পৌঁছে গিয়েছে। বাট বিদ্যুৎ সমস্যাটা কিন্তু এখনো প্রকট। বিদ্যুৎ সমস্যা এখনো প্রকট, এবং হচ্ছে যে আম, আমরা যারা স্পেশালি মফস্বলে আছে তাদের অবস্থা তো খুবই খারাপ। এখন হচ্ছে গরমের সিজন। আমাদের এলাকায় কারেন্ট বলা যায় যে আম, কি বলে যে ক্ষেত্র বিশেষে 12 ঘন্টা 14 ঘন্টাও থাকে না। ইভেন হচ্ছে যে ঢাকা, চিটাগং, খুলনা, এরকম বড় বড় শহরেও এখন মানে সেই লেভেলে লোডশেডিং হয়। তো আসলে খুবই ব্যাপারটা দুঃখজনক। তো আমি প্রায় দেখি যে ফ্রিল্যান্সার ভাইরা আহ, কি বলে যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে এত ঘন্টা ধরে কারেন্ট নাই, ইত্যাদি ইত্যাদি। তো আসলে ব্যাপারটা হাস্যকর, কারণ হচ্ছে যে ভাই, আপনার স্ট্যাটাস দিয়ে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। তো আহ, বিদ্যুৎ সমস্যা নিয়ে যদি বলি আর কি, আহ, দেখেন, বলতে বলতে আমার এখানে কারেন্ট চলে গেল। আহ, দেখি কারেন্ট আসে কিনা। আই এম সো সরি। কারেন্ট চলে আসছে। তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা আর কি। তো যা কিছু বলার নাই। তো সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে, এইভাবে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ নাই আসলে। তো আমি যেটা মনে করি যে আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি হয়ে থাকে, তাহলে আপনার ইমিডিয়েট আইপিএস নেওয়া উচিত। আইপিএস অর্থাৎ হচ্ছে আইপিএস বলেন বা ইনভার্টার যেটাই বলেন না কেন, অর্থাৎ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা উচিত আপনার। আম, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। এটা একটা ইনভেস্টমেন্ট। ইনিশিয়ালি হয়তো আপনার 20-30 হাজার টাকা ক্ষেত্র বিশেষে যাবে, কিন্তু আপনি বিশ্বাস করেন এই টাকাটা আপনার উঠে যাবে যদি আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে থাকেন। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার মনে আছে, আমি 2014 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছি। 2014 সালে আমি ইউপিএস ব্যবহার করতাম, আমার সামর্থ্য ছিল না আইপিএস বা এগুলো নেওয়ার। 2015-তে আমি ইউপিএস কে কাস্টমাইজ করে ব্যাটারি দিয়ে আপনার ইউজ করতাম আর কি। কি বলে যে ইউপিএসটাকে কাস্টমাইজ করে ওটাকে আমি ব্যাটারি মানে কি বলে যে ব্যাকআপটা বড় আকারে করে কয়েক ঘন্টা বাড়ায় আমি ইউজ করতাম। তো ওটা তো সমস্যা হলো। আমার মনে আছে একদিন আমি কাজ করতেছি, কিন্তু হঠাৎ করে দেখি যে ভিতর মানে নিচ থেকে ধোঁয়া আসছে। মানে ধোঁয়া আর ধোঁয়া। আমি তো মানে ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার। পরে তাড়াতাড়ি, আমার যেহেতু কারেন্ট নিয়ে কিছু অভিজ্ঞতা আছে, তাড়াতাড়ি সুইচ টুইচ অফ করলাম। পরে দেখি যে ওই মানে এত গরম হয়েছে যে নেগেটিভ পজিটিভ এক হয়ে একেবারে লাইন জ্বলে গেছে। তো যাই হোক, এটা গেল 2015 সালের ঘটনা। 16 সালে আমি হচ্ছে আইপিএস নিই প্রথমবারের মতো। বড় একটা ব্যাটারি, 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেই, এবং আইপিএস নেই। আইপিএসটা মেশিনটা আপনার হচ্ছে রহিম আফরোজ কোম্পানির ছিল, এবং হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। ব্যাটারিটা নতুন নিয়েছিলাম, ওইটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। তো আমার মনে আছে সর্বসাকুল্যে তার হাবিজাবি মিলায় আমার 15,000 টাকার মতো খরচ হয়েছিল। তো ওই সময় 15,000 টাকা আমার জন্য অনেক কিছু। তো একটু মনটা খচখচ করতেছিল, এতগুলি টাকা। মজার ব্যাপার হচ্ছে যেদিন আমি লাগাইলাম, লাইনটা চালু করলাম, সেদিনের ঘটনা, রাত্রেবেলা কারেন্ট নাই। রাত্রেবেলা একেবারে কারেন্ট নাই। তো কি আর করার। আহ, আমার তো সমস্যা নেই, যেহেতু আইপিএস নিছি, আমার মানে কি বলে যে নেট আছে, সবই আছে, এভরিথিং। তো কাজ করতেছে। রাতের বেলা হঠাৎ করে এক ক্লায়েন্ট নক দিল, তার বেশ কিছু ছবির কাজ করে দিতে হবে। ক্লায়েন্টের বাজেট ভালো, তো আমি তাকে বললাম যে দাও $300। তো বার্গেনিং করে আপনাকে সম্ভবত কত $250 সামথিং এরকম পাইলাম। তো মানে ফাইবারের ফিটি দেওয়ার পরে আমার স্পষ্ট মনে আছে যে 15,000 টাকা আসে ফি। তো আমি কাজ শুরু করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি 4-5 ঘন্টা লাগায় কাজ টাজ করে কাজটা জমা দিলাম, এবং ক্লায়েন্ট মানে প্রথম শুরু মানে চান্সেই আপনার উইদাউট রিভিশন কাজটা অ্যাকসেপ্ট করে নিল। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তো তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার মানে কি বলে যে ইনভেস্টমেন্ট এক রাতে উঠে গেল আর কি। মানে 15,000 টাকা খরচ করছিলাম,
15,000 টাকার কাজ পাইলাম। তো আসলে এই আইপিএসটা যদি না থাকতো তাহলে এই কাজটা আমি হয়তো আমার পাইতাম না। কারণ হচ্ছে যে আইপিএস ছিল বলে রাতের বেলা আমি কাজ করতে পারছিলাম, আইপিএস না থাকলে তো রাতের বেলা কাজ করতে পারতাম না। তো আইপিএসটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সো আমি ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে বলবো যে আপনারা ওই স্ট্যাটাস গুলো না দিয়ে আপনি নিজের ব্যবস্থা নিজেই করেন, ইমিডিয়েট আপনার হচ্ছে আইপিএস এর ব্যবস্থা করে ফেলেন। এখন আইপিএস কোন কোন ব্র্যান্ডের নেবেন? তো আমি আমার অফিস এবং বাসাতে রহিম আফরোজ ব্র্যান্ডের আইপিএস ব্যবহার করতেছি এবং খুবই ভালো মানে সার্ভিস পাচ্ছি। রহিম আফরোজ ওনারা হচ্ছে যে ইন্ডিয়া থেকে এটা আমদানি করে যতদূর জানি আর কি, এবং রিব্র্যান্ডিং করে। তো ভারতের যে আইপিএস গুলো আছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। তো আমি 2015 সাল থেকে ইউজ করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করি না, খুব চমৎকারভাবে চলছে। আর ব্যাটারি আমি নিয়েছিলাম হ্যামকো কোম্পানির ব্যাটারি, হ্যামকো আমার মনে আছে, খুবই ভালো ব্যাটারি। এখন কি অবস্থা আমি জানি না, এখন অবশ্য অন্য কোম্পানির ব্যাটারি ব্যবহার করছি। তো আমি বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডগুলোর কথা যদি একটা দুটো করে বলি, তো রহিম আফরোজ আছে, তারপরে হচ্ছে মাইক্রোটেক কোম্পানি আছে, তারপরে হচ্ছে আপনার স্মার্ট এন্ড ইন্ডিয়ান একটা কোম্পানি আছে, সুকাম আছে, তারপরে হচ্ছে লুমিনোস ইনভার্টার আছে, এরকম অনেক ইনভার্টার আছে। তো আপনি যেটা নেন না কেন যাচাই বাছাই করে নেবেন এবং অবশ্যই ডিলারের কাছ থেকে নেবেন। তাহলে যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে তাদের আফটার সেলস সার্ভিসটা আপনি ভালো পাবেন এবং তাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, সম্ভবত 18 মাস বা 36 মাস এরকম ওয়ারেন্টি থাকে আপনি পাবেন। এবং তাদের কোনো সমস্যা হলে আপনার ইঞ্জিনিয়ার আপনার বাসায় এসে এটা ঠিক করে দিবে। হ্যাঁ, সো ডিলারের কাছ থেকে নেবেন এবং ডিলারের কাছ থেকে খুচরা বিক্রেতার কাছ থেকেও আপনি প্রাইসটা কিছুটা কম পাবেন। আর ব্যাটারির কথা যদি বলি, আমি হ্যামকো ব্যাটারি নিয়েছিলাম প্রথম এবং খুবই ভালো সার্ভিস দিছে, অনেকদিন গেছে হ্যামকো। এরপরে হচ্ছে এখন আমি বাসাতে রিমসো কোম্পানির একটা ব্যাটারি ইউজ করতেছি, খুবই ভালো সার্ভিস, খুবই ভালো। রিমসো অনেক পুরাতন একটা ব্যাটারি কোম্পানি, ভালো। আর হচ্ছে আমি অফিসে ব্যবহার করছি সাইফ পাওয়ারের 12 টিউবুলার ব্যাটারি। এর বাইরে আরো অনেক আছে, অনেক কোম্পানির আছে, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। হ্যাঁ, তো আইপিএস নেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডের এবং ওয়ারেন্টি দেখে নেবেন। আর লোকাল তৈরি করা আইপিএসটা ইউজ করবেন না, কারণ এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। সো যদি মানে ইলেকট্রিশিয়ান ভালো করে অ্যাডজাস্ট না করতে পারে আপনি সার্ভিস ভালো পাবেন না। ব্যাটারি অলওয়েজ ব্র্যান্ডের এবং নতুন ব্যাটারি ইউজ করবেন। ব্যাটারিটা হচ্ছে আপনার কি বলে যে অনেকে বলে যে বাধাই করে, এখন অবশ্য কোথাও ব্যাটারি বাধাই করে না, একটা সময় বাধাই করতো। তো ব্যাটারিটা কখনো বাধাই করা ব্যাটারি নিবেন না। আর হচ্ছে যে ব্র্যান্ডেডটা নিবেন, ওয়ারেন্টি গ্যারান্টি দেখে নিবেন। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ব্যাটারির মেনটেনেন্সটা খুব গুরুত্বপূর্ণ। রেগুলার পানি ইউজ করতে মানে চেঞ্জ করতে হবে, রেগুলার পানি চেঞ্জ করতে হবে। পানি চেঞ্জ করা বলতে হচ্ছে যে আপনি প্রতি মাসে একবার করে চেক করবেন লেয়ার কমে গেছে কিনা, যদি কমে যায় ওখানে আপনি ওই পানি পাওয়া যায় ব্যাটারির পানি। তো বিভিন্ন কোম্পানি আছে, ভালো কোম্পানির একটা পানি নিবেন, এগুলো দাম বেশি না, 5 লিটার সম্ভবত 100-150 টাকা নেয়, মানে ব্র্যান্ডের যেগুলো। লোকাল যে ব্যাটারি মানে পাওয়া যায় ওগুলো নিবেন না, ব্র্যান্ডের নিবেন। যেমন আমি স্পার্ক ব্র্যান্ডের ইউজ করি পানি। তো এটা আপনি কি করবেন, ওই মাত্রা আছে আর কি, হ্যাঁ ওই মাত্রা পরিমাণ দিবেন আর কি। তো আপনি যদি ঠিকমতো মেনটেন করেন তো একটা ব্যাটারি মোটামুটি 4-5 বছর অনায়াসে চলে যায় আর কি। আর ঠিকমতো মেনটেন না করলে হবে কি, পানি শুকায় যাবে এবং একসময় ব্যাটারির প্লেট বেঁকায় আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে আর কি। আমার অফিসে যেটা হয়েছিল, আপনার মেনটেনেন্স ঠিক মতো হয়নি, যার কারণে ব্যাটারি পানি শুকায় আপনার দুটো ব্যাটারি নষ্ট হয়ে গেছিল আর কি। তো মেনটেনেন্সটা খুব গুরুত্বপূর্ণ আর কি। তো এইভাবে যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি আপনার কি সাইজের উপরে মানে আপনার ক্যাপাসিটি কতটুকু নেবেন, ঠিক আছে? তো আপনাকে জানতে হবে যে কোন বৈদ্যুতিক যন্ত্র কতটুকু কারেন্ট খরচ করে। যেমন আমি যদি বলি যে আপনার যে সাধারণ এলইডি লাইট গুলো, এখন তো সবার বাসায় এলইডি লাইট গুলো সাধারণত 15 ওয়াট 20 ওয়াট, তো 15 ওয়াট ধরে নিই আর কি। ফ্যান, সিলিং ফ্যান হচ্ছে আপনার 80 থেকে 90 ওয়াট। একটা নর্মাল পিসি অর্থাৎ হচ্ছে সাধারণ একটা পিসি আপনার 90 থেকে 100 ওয়াট কারেন্ট নেয় আর কি। আর যদি আপনার খুব হাই কনফিগারেশনের পিসি হয়, মানে গ্রাফিক্স কার্ড হাবিজাবি এগুলো সহ যদি হয়, তাহলে এটা সাধারণত 100 থেকে 120 বা 30
ওয়াটের মতো বিদ্যুৎ নেয়। আর এর পাশাপাশি অন্যান্য যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো আছে ওইভাবে আপনার বিদ্যুৎগুলো খরচ হচ্ছে আর কি। তো এটার উপর ভিত্তি করে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমি আপনার বাসায় অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলো বাদ দিলাম। আপনি যদি একটু নর্মাল একটা পিসি ইউজ করেন, নর্মাল একটা পিসি এবং হচ্ছে আপনি একটা ফ্যান চালাবেন, একটা লাইট চালাবেন, ধরে নিলাম এটা হচ্ছে আপনার সেট আপ। তো আপনার যদি আইপিএসটা 600 VA হয় এবং ব্যাটারিটা সবসময় বড় নেওয়ার চেষ্টা করবেন, 200 অ্যাম্পিয়ার, আর যদি সম্ভব না হয় তাহলে 150 অ্যাম্পিয়ার, ধরে নিচ্ছি 200 অ্যাম্পিয়ার। তো 200 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে আপনার এটা মোটামুটি 12 থেকে 14 ঘন্টা বা ক্ষেত্র বিশেষে 16 ঘন্টা আপনি একটানা চালাইতে পারবেন, একটা পিসি, একটা লাইট এবং হচ্ছে একটা বাল্ব। এটা মানে ক্যাপাসিটির উপর নির্ভর করে, তবে এরকমই পাওয়া যায় আর কি। এখন আপনি এসি যদি চলান, অন্যান্য জিনিসগুলো চলান, তাহলে তো বুঝতেই পারতেছেন। তো শহরে সাধারণত বিদ্যুৎ চলে গেলে 1-2 ঘন্টার ভিতরে চলে আসে, সো আপনি ওইভাবে হিসাব করে নেন। আর আমরা যারা গ্রামে থাকি আমাদের বিদ্যুৎটা সাধারণত 4-5, আমার এখানে তো প্রায় 12 ঘন্টা অনেক সময় কারেন্ট থাকে না। আর আরেকটা সমস্যা যেটা হচ্ছে ঝড় বৃষ্টির সময় আপনার প্রায় একদিনও বা 2 দিনও কারেন্ট থাকে না। এই জন্য আমি মনে করি যে লং ব্যাকআপটা অত্যন্ত জরুরি। তো আমার বাসায় যে আইপিএস আছে তাতে আলহামদুলিল্লাহ 12 ঘন্টা, সরি 24 ঘন্টা যদি কারেন্ট না থাকে আমার বাসায় আমার পিসি চলবে আর কি। আর তারপরে আমি এক্সট্রা ব্যাটারি আলাদা কিনে রাখছি, ওটা আরো 5-6 ঘন্টা দেবে, অর্থাৎ হচ্ছে মোটামুটি 1-1.5 দিন মানে কারেন্ট যদি নাও থাকে আমি ঠেকার কাজ চালাইতে পারবো। তো আমি মনে করি যারা শহরের বাইরে আছেন তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আপনারা তাহলে হবে কি, যেটা ফলো করতে পারেন এবং ব্যাকআপ সময়টা সবসময় বেশি নেবেন। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি সবসময় নেওয়ার চেষ্টা করবেন আর কি। তো ইনিশিয়ালি আপনার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তারপরে তার হাবিজাবি এগুলো মিলে আমি যদি হিসাব করি তাহলে মোটামুটি 30-40 হাজার টাকা বা আরো বেশি খরচ হবে। এখন যেহেতু গরমকাল, ব্যাটারির দাম অনেক বেশি, আইপিএস এর দাম অনেক বেশি, এই জন্য নিয়ম হচ্ছে শীতকালে আইপিএস এর ব্যাটারি এবং হচ্ছে যে আইপিএস কেনা আর কি। শীতকালে তখন একটু দামে কম পাওয়া যায় আর কি। বাট গরমকালে এখন আপনি কিনতে যাবেন, এখন দাম অনেক বেশি। তো এই হচ্ছে যারা ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য, অর্থাৎ হচ্ছে যে আপনার বিদ্যুতের সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। সরকারকে দোষ দিয়ে লাভ নাই, দেশকে দোষ দিয়ে লাভ নাই। এরপরে আসি মজার একটা টপিকসে, সেটা হচ্ছে যে যারা একটু মানে কি বলে যে ভালো ইনকাম করছেন, অ্যাবিলিটি ভালো, অফিস আছে, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম লাগাইতে পারেন। এটা এখন খুব চলছে। আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটির বেশ কয়েকজন ভাই ব্রাদার তারা এটা লাগাইছেন এবং খুবই ভালো ফিডব্যাক পাচ্ছেন। তো হাইব্রিড সোলার সিস্টেমটা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার এটা তো আমি যেটা বললাম আইপিএস, সেটা হচ্ছে কি কারেন্টের মাধ্যমে চার্জ হবে। আর হাইব্রিড সিস্টেম এটা হচ্ছে সোলারের মাধ্যমে চার্জ হবে, কারেন্টের মাধ্যমে চার্জ হবে। অর্থাৎ হচ্ছে আমাদের দিনের বেলা গরমকালে প্রচুর রোদ থাকে, প্রচুর রোদ। তো ওটা যখন আপনি লাগাই দিবেন তখন হচ্ছে যে ওই সোলারের মাধ্যমে সে চার্জ হতে থাকবে, সোলারের মাধ্যমে। হ্যাঁ, আর যদি মেঘ থাকে তাহলে সে হচ্ছে যে কারেন্টের মাধ্যমে চার্জ হবে। এটাকে বলে হাইব্রিড সোলার সিস্টেম। তো বিভিন্ন কোম্পানির আছে, মাইক্রোটেক কোম্পানি আছে, তারপরে স্মার্টেন কোম্পানি আছে, আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে। হ্যাঁ, ওটা হচ্ছে হাইব্রিড সিস্টেম আর কি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে অ্যাপস এর মাধ্যমে সব মনিটর করা যায়, আপনার কোন সেল কতটুকু চার্জ হয়েছে, আপনার আজকে সোলারের মাধ্যমে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, এবং হচ্ছে যে আপনার কতটুকু কারেন্ট খরচ হয়েছে, এভরিথিং সব আপনি অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। খুব ইন্টারেস্টিং। এবং হচ্ছে যে আরো মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এটা 2 ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে আপনার গ্রিড সিস্টেম, একটা নন গ্রিড সিস্টেম। অর্থাৎ হচ্ছে আপনি তো সোলার লাগাচ্ছেন, আপনি সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করছেন, তো আপনার অতিরিক্ত বিদ্যুৎ এটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে গ্রিড সিস্টেম যেটা আর কি, অর্থাৎ হচ্ছে আপনি মানে সরকারের কাছে আপনি বিদ্যুৎ বিক্রি করতে পারতেছেন। আর নন গ্রিড যেটা, সেটা হচ্ছে যে আপনার যে বিদ্যুৎ আছে সেটা আপনি ইউজ করতে হবে আর কি। তো এটার মজার জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে যে আপনার যখন প্রচুর রোদ আছে তো এবং ব্যাটারিগুলো ফুল চার্জ, তো তখন সে কি করবে, ওই সোলার প্যানেল দিয়ে আপনার সমস্ত বিদ্যুৎ মানে সমস্ত যন্ত্রপাতিগুলো চলতে থাকবে। আচ্ছা, যখন কারেন্ট চলে যাবে, সরি মানে এটা তো সোলারের মাধ্যমে চলছে, রাতের বেলা কি হবে, রাতের বেলা সে হচ্ছে যে তখন হচ্ছে যে যদি কারেন্ট না থাকে তাহলে তো আপনার ব্যাটারির মাধ্যমে ব্যাকআপটা দিচ্ছে আর। তো আসলে কখন কারেন্ট যাচ্ছে কখন আসছে আপনি কিছুই টের পাবেন না,
এবং এটা খুবই সাশ্রয়ী। এখন তো ধরেন সরকার বিদ্যুতের বিল ধাপে ধাপে বাড়াচ্ছে IMF এর কারণে বা বিভিন্ন কারণে বিদ্যুতের বিল তো মানে রেগুলার বাড়তেছে। যেমন আমি আমার বাসার কথা বলি, আজ থেকে 4-5 বছর আগেও যখন ডিজিটাল মিটার ছিল, গরমকালে সর্বোচ্চ 1500 টাকা, এর বেশি আসতো না। আর এখন আমার বাসায় প্রতি মাসে 5000 টাকার মতো বিদ্যুৎ বিল আসে, 5000 টাকা। তো বুঝতে পারতেছেন এবং কি পরিমাণ মানে বিদ্যুৎ বিল বাড়ছে। তো আপনি যদি গ্রিড সিস্টেমের সরি মানে হাইব্রিড সিস্টেমের এটা নেন, তো এটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে ইনিশিয়ালি লং টার্মে একটা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু মানে ইনিশিয়ালি একটা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু লং টার্মে এটা আপনার জন্য অনেক অনেক সাশ্রয়ী। কারণ হচ্ছে সোলার গ্রিড গুলো আছে, এগুলো মিনিমাম মিনিমাম হচ্ছে 40 বছর, মানে সোলার যে প্যানেল গুলো 40 বছরের যে মানে এদের ওয়ারেন্টি, বুঝতেই পারতেছে। আর ব্যাটারি গুলো যেহেতু সোলারে চার্জ হবে, এগুলো মোটামুটি 5-7 বছর যাবে। আপনি যদি অ্যাসিড ব্যাটারি গুলো নেন, হ্যাঁ অ্যাসিড ব্যাটারি গুলো এগুলো ধরেন 5-7 বছর, 8 বছর যাবে বা 10 বছর যাবে যদি ভালো মেনটেন করেন। আর এখন হচ্ছে যে লিথিয়াম ফসফেট ব্যাটারি চলে আসছে, এগুলো লাইফ সাইকেল আরো বেশি, 15 বছর, 20 বছর। সো ইনিশিয়ালি যদি আপনি একটা ভালো ইনভেস্ট করেন, এটা আপনি লং টার্মে আপনাকে মানে খুবই সুবিধা দিবে। আমি আমাদের শরীফ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের কথা বলতে পারি। ভাই হচ্ছে সাভারে থাকেন এবং উনি গত 1.5-2 বছর সম্ভবত এই সিস্টেমে ওনার অফিস চালাচ্ছেন। অফিসে 25টার মতো পিসি আছে, তারপরে 2টা এসি আছে, আরো অন্যান্য জিনিসগুলো আছে। তো খুবই ভালো, খুবই ভালো মানে সার্ভিস এবং ব্যাকআপ। আমাদের কিশোরগঞ্জের আরিফ ভাই আছেন, উনি ওনার অফিসে লাগাইছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাচ্ছেন। আমাদের আকাশ ভাই, উনি একজন বড় এন্টারপ্রেনার এবং তারও অফিস আছে টাঙ্গাইলে বাড়ি, ওনার অফিসে উনি লাগাইছেন এবং এনাদের রেজাল্ট খুবই ভালো। সো আমি মনে করি যাদের সামর্থ্য আছে তারা এটা করতে পারেন, অর্থাৎ হচ্ছে যে হাইব্রিড সোলার সিস্টেমে যাইতে পারেন আর কি। তাহলে আপনি বিদ্যুৎ আরো বেশি সাশ্রয়ী হবে এবং হচ্ছে যে লং টাইমে আপনার জন্য এটা খুবই মানে বেনিফিট দিবে আর কি। তবে এটা শুরুতে আপনার বেশ ভালো টাকা ইনভেস্ট করতে হবে। আমাদের টাঙ্গাইল মধুপুরের রাব্বি আইটির রাব্বি ভাই, উনিও বিশাল আকারে এরকম হাইব্রিড সোলার সিস্টেম করছেন। বিশাল ইনভেস্টমেন্ট তো ওনারও মানে সার্ভিস খুবই ভালো। আপনার হচ্ছে যে কারেন্ট যদি মানে 1-2 দিন নাও থাকে, সোলারের মাধ্যমে চলতে পারবে আর কি। তো এটা হচ্ছে যারা বড়লোক ফ্রিল্যান্সার, যাদের ইনকাম ভালো তাদের জন্য আর কি। আর যারা হচ্ছে যে মিড লেভেলের ফ্রিল্যান্সার, তারা তো আইপিএস নেবেন। তো অনেক ফ্রিল্যান্সার আছেন যারা একেবারে নতুন শুরু করছেন, ইনকাম হয়তো অতটা এখনো শুরু হয় নাই, বা হচ্ছে যে অনেকে আছেন মাত্র ফ্রিল্যান্সিং শিখছেন, তারা তাহলে কি করবেন, তাদের জন্য সমাধানটা কি? তো তাদের জন্য সমাধান হচ্ছে যে কাস্টমাইজ আইপিএস, অর্থাৎ হচ্ছে ইপিএস কে আপনি কাস্টমাইজ করে আইপিএস বানাইতে পারেন। তো এটার উপরে আমি আর একটা ভিডিও বানাবো ডিটেলস আকারে, যাতে আপনাদের সমস্ত মানে প্রশ্নের উত্তর আপনারা পান। তো ওই ভিডিও এটার পার্ট 2-তে আমি এটা কভার করব। তো আমার মনে হয় যে আপনারা ফ্রিল্যান্সারের বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়ে একটা আইডিয়া পাইছেন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আবারও বলি, আমি কোনো ইলেকট্রিশিয়ান না বা ইলেকট্রিক নিয়ে ওইভাবে পড়াশোনা নাই। আমি এগুলো থেকে থেকে শিখছি, ছোটবেলা থেকে আমার ইলেকট্রনিক্স জিনিস নিয়ে নাড়াচাড়া। তো থেকে থেকে আমি শিখছি এই পর্যন্ত, মানে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার আপনাদের জন্য দরকারি কন্টেন্ট ভিডিও আকারে দেওয়ার। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার আলাপ হচ্ছে। তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।